আহ, আমি এসেছি ঠিক এই মুহূর্তে চৌমাথার একটা প্রসিদ্ধ জায়গা। এখানে আহ, চলাচলগুলো সঠিকভাবে হচ্ছে। রাস্তাতে প্রচন্ড মানুষের চাপ রয়েছে এবং খুবই রিস্কি রাস্তা বলা যায়। তার মধ্যেও আমাদের সামনে এই মুহূর্তে রয়েছেন বরিশালের খুবই জনপ্রিয় একজন মানুষ। এই অঞ্চল থেকে সে কাউন্সিলর হয়েছিলেন সর্বশেষ, এবং এছাড়াও তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র রাজনীতি করেছেন এবং মূল দলেও এখন এসেছেন বলে আমি যতটুকু জানি। তার নাম হচ্ছে আনমা আজিম। উনি আমাদেরকে বলবেন যে এই কয়েকদিন আগে সরকার গঠন হলো, নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে। এই যে সরকার গঠন হলো বা মন্ত্রী পরিষদও হয়ে গেছে, এই মন্ত্রী পরিষদের ক্ষেত্রে আমাদের মানুষের কি প্রত্যাশা রয়েছে বা আপনার কি প্রত্যাশা? আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি একজন এই শহরেরই মানুষের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, সেই হিসেবে আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন যাবৎ মানুষ রাজনৈতিক ভাষায় বলে 17 বছর বিভিন্ন রকম অন্যায়, জুলুম, রাজনৈতিক প্রতিহিংসা অথবা বিভিন্ন রকম অনিয়মের মধ্যে বসবাস করেছে। তাদের মৌলিক অধিকার পূরণ করতে পারেনি। মানুষের যে মৌলিক অধিকারগুলি রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলিকে মৌলিক অধিকার বলি। এগুলি থেকে মানুষ বিচ্যুত ছিল, তাদের ন্যায্য দাবি আদায় করতে পারেনি, চিকিৎসা সেবা পায়নি, বাসস্থান পায়নি, কর্মসংস্থান দেশের অবস্থা ছিল না। এখন মানুষ প্রত্যাশা করে যে এই নতুন সরকার আজকেই শপথ গ্রহণ করলো, আজকেই মন্ত্রী পরিষদ হলো, যে অতীতের সকল অনিয়ম মুছে গিয়ে এদেরকে দায়িত্ব দিয়েছে যে নতুন কিছু আশা করি তাদের কাছ থেকে পূর্ণ হবে। তো সেটা আমরা সকলেই যেন এদের কাছ থেকে সেই আশানুরূপ ফলটা আমরা পেতে পারি, এটাই আমরা প্রত্যাশা করি। পাশাপাশি দীর্ঘদিন তারেক সাহেব প্রবাসে ছিলেন, এদেশের মানুষের বিভিন্ন অন্যায়, জুলুম, কষ্টের কথা বুঝেছেন। সেই উপলব্ধির মধ্য থেকে তিনি যেন পরিপূর্ণভাবে আমাদের সেই সকল চাহিদা, সেই আমাদের অধিকার, এটাকে বাস্তবায়ন করেন। আমরা আশা করি যেন আমরা রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে গণতান্ত্রিক দেশে সকলকে নিয়ে সুন্দরভাবে এই বাংলাদেশ থেকে করতে পারি। এই জন্য আমি বিএনপির কাছে, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আজকে দায়িত্ব গ্রহণ করেছে, যেন সকল মানুষের সেই চাহিদাগুলো পূরণ করে গণতন্ত্রের যত অবক্ষয় হয়েছে পুনরুদ্ধার করে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ যেন আমরা পেতে পারি। আমরা শুনছিলাম আনমা আজিম, উনি একদিকে জনপ্রতিনিধি, একদিকে তিনি একজন ছাত্র নেতা ছিলেন, এখন সে মূল দলে ফিরছেন এবং এই বরিশালকে উনি একটি সুষ্ঠু রাজনীতির পর্যায়ে নিয়ে যাবে, এরকম তার থেকে আমরা প্রত্যাশা করছি। উনি বলছিলেন যে দেশের এখন যারা এসেছেন তাদের মধ্যে বিএনপির এই দেশের মানুষের কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদা উনি পূরণ করতে পারবেন বলে আনমা আজিম মনে করছেন। তিনি বলছেন যে তারেক জিয়া দেশের বাইরে ছিলেন, প্রবাসে ছিলেন, সেই প্রবাস থেকে এই দেশের বিভিন্ন মানুষের মনের অবস্থা, মানুষের ফ্লেভার বোঝার চেষ্টা করেছেন এবং মানুষও তাকে রায় দিয়েছে এবং তার রায়ের পর্যায়ে উনি আজকে প্রধানমন্ত্রীর পর্যায়ে উনি এসেছেন। এছাড়া বরিশাল শহরে অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর পর্যায়ে আমাদের কিছু প্রতিনিধি এসেছেন। তাদের মধ্যে থেকে তিনি আশা করেন একটি সুষ্ঠু এবং সুস্থ রাজনীতি এবং সমাজনীতির মধ্য দিয়ে এবং বিরোধী দলের সাথে একটা সুসম্পর্ক রেখে এই দেশকে একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করবেন। আজিজ শাহিন, নেক্সট বাংলাদেশ 24, বরিশাল।